অবাক করা বিষয়, জ্যান্ত কেউটে সাপকেই দেবী মেনে পুজো করেন গ্রামবাসী। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পলসোনা গ্রামে আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদ তিথিতে অনুষ্ঠিত হয় এক বিরল ও বিস্ময়কর লোকাচার। এখানে জ্যান্ত কেউটে সাপকেই মা ঝঙ্কেশ্বরী রূপে পুজো করা হয়। গ্রামবাসীরা সাপকে কখনো সাপ বলে ডাকেন না, তাদের কাছে তিনি মা ঝঙ্কেশ্বরী। এটা হচ্ছে পলসোনা গ্রাম, এখানে মা ঝঙ্কেশ্বরী পূজা আজকে। হ্যাঁ, এটা বহু পুরনো পুজো, এটা এখানে আমার মামার বাড়ি, তাই এই পুজো উপলক্ষে এখানে বহু মানুষের সমাগম হয়। এটা মা ঝঙ্কেশ্বরী মানে গ্রাম্য দেবতা হিসেবে পূজিত হয়, মানে মা এখানে কারোর ক্ষতি করে না। সুমন চানাচুর, প্রতিটি মুঠোয় মচমচে আনন্দ। আড্ডা হোক, বিকেলের চা হোক, কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসর, স্বাদের সেরা সঙ্গী সুমন চানাচুর। সরাসরি সমস্ত দোকানে দোকানে মাল পেয়ে যাবেন, তাই আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে ও সুমন চানাচুরের সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলুন। এই যার মনস্কামনা এখানে পূর্ণ করলে সবাই মনস্কামনা পূর্ণ হয়। তার লোকবিশ্বাস, এই বিষধর সাপ গ্রামের মানুষের কোনো ক্ষতি করে না এবং দংশনকেও তারা মায়ের প্রসাদ বলে মনে করেন। পুজোর অন্যতম আকর্ষণ মন্দিরের সামনে মাটির কলস ভাঙার রীতি। বিশ্বাস করা হয় সেই কলসের টুকরো বাড়িতে রাখলে বিষধর সাপ আর বাড়িতে প্রবেশ করে না। শুধু তাই নয়, সাপের খাবার ব্যাঙকেও তারা নারু নামে সম্বোধন করেন। যদিও সর্প বিশেষজ্ঞদের মতে কেউটে অত্যন্ত বিষধর সাপ এবং দংশন প্রাণঘাতী হতে পারে, তাই সাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও দংশনের পর দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পলসোনা সহ মঙ্গলকোট ও ভাতারের মোট 7টি গ্রামে এই ঐতিহ্যবাহী পুজো অনুষ্ঠিত হয়। এখানে মা ঝঙ্কেশ্বরীর পুজো হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে। এটা আমাদের ফিক্সড তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদে হয়, গুরু পূর্ণিমার পরের দিন যে দিনটা, সেই দিনে আমাদের পুজো হয়। এখানে মায়ের এবং এক এক করে সবাই নিজের নিজের পুজো নিয়ে এসে এখানে পুজো করানো হয়। এখানে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিগত কারোর কিছু নয়, গোটা গ্রামের পুজো। নিশ্চয়ই, এটা আমাদের সকালবেলায় প্রভাতে যখন আমাদের বাড়ির পুজো যখন যা আসে, ব্রাহ্মণ বাড়ির পুজো, তারপরই মায়ের অভিষেক করানো হয়। সেই অভিষেক করে জীবন্ত মাকে নিয়ে এসে এখানে অভিষেক করিয়ে পুজো করানো হচ্ছে। হ্যাঁ, মানুষজন এখানে ব্যাপক মানুষজন হয়, এখানে বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে ওনারা। এখানে শুধু একটা গ্রামে পুজো হয় না, আশেপাশে আরও 5টা গ্রামে পুজো হয়। বিরল এই লোকবিশ্বাস ও পুজো দেখতে প্রতি বছরই দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়।